আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা নেস্কোর অধীনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করতে চান তারা অবশ্যই আজকের এই সম্পূর্ণ সার্কুলারটি দেখে নেবেন। বন্ধুরা, এখানে আছে দেওয়া আছে, দেখেন সম্পূর্ণ যে সার্কুলারটি শর্টকাট, কোন পদে কি কি পদে এখানে সার্কুলারটি দিয়েছে এবং কি কোন কোন পদে কত টাকা বেতন সম্পূর্ণ বিস্তারিত আছে একটি পেজেই। কিন্তু না, আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো আপনাদের মাঝে। দেখুন এখানে কোন পদে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে এবং কবে থেকে আবেদন শুরু এবং কবে থেকে আবেদন শেষ এবং কবে আবেদন প্রকাশ পেয়েছে, আজকে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে। বন্ধুরা, এখানে দেখুন এক পেজে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, কিন্তু না আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। তার আগে বন্ধুরা, অবশ্যই আমার ভিডিও অল জবস নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো, সরকারি চাকরিজীবীর যে নোটিশগুলো রয়েছে এবং বিভিন্ন ভিডিও রয়েছে বাংলাদেশের যে কোনো জব সার্কুলারে এর নোটিশ আমার এই চ্যানেলে প্রকাশ করা হয়। আপনারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। বন্ধুরা, তারপরে আমরা চলে যাই নিউজে। এখানে যে নেস্কোর অধীনে যে জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। আপনি চাইলে যে কোনো জেলা বসে আবেদন, ঘরে বসে আবেদন করতে পারবেন, আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। বন্ধুরা দেখুন, এটা প্রকাশ পেয়েছে 8/12/2025-এ নেস্কোর অধীনে যে বিদ্যুৎ বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। এটা প্রকাশ পেয়েছে 8 তারিখে এবং এখানে দেখুন বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন প্রকাশ পেয়েছে। দেখুন প্রথমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্সে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিভিন্ন ম্যানেজার নিয়োগ দিয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। আপনারা এখানে দেখতে পারেন পদ সংখ্যা, কোন পদে কতটি সংখ্যা লোক লাগবে এবং বেতন স্কেলগুলো সম্পূর্ণ নির্ধারণ করা রয়েছে। কিন্তু এখানে আমরা এই নোটিশটি বাদে আমরা পরবর্তী নোটিশটি চলে যাব, কারণ একই নোটিশ কিন্তু এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। বন্ধুরা দেখুন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নেস্কোর অধীনে, যে সেটা সম্পূর্ণ সরকারি চাকরিজীবী। এখানে বলা হচ্ছে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই, বাংলাদেশের যে নেস্কোর অধীনে যে ইলেকট্রিক সাপ্লাই করা হয় সেটা সম্পূর্ণ সরকারি চাকরিজীবী এবং এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়েছে। দেখুন আপনারা প্রথমে দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর যে যোগ্যতা লাগবে, আপনি এখানে আবেদন করার জন্য আপনার যে যোগ্যতা লাগবে, অ্যাটলিস্ট গ্রাজুয়েট লাগবে। আপনাকে ইলেকট্রিক বিষয়ে আপনার গ্রাজুয়েট সম্পন্ন করতে হবে এবং ক্যান্ডিডেট পাসড ইন দ্য গেটিং সিস্টেম মাস্ট বি প্রসেস দ্য লেস্ট সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। আপনার 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্টে আপনার থাকতে হবে স্কেল 5-এ। আর সিজিপিএ যদি থাকে আউট অফ 4 তাহলে আপনাকে আড়াই থাকতে হবে। বন্ধুরা দেখুন, এখানে আবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে সেকেন্ড ডিভিশন অনুযায়ী পাস করতে হবে। বন্ধুরা এখানে মাস্ট বি ডেমনস্ট্রেটিং স্ট্রং প্র্যাকটিসপাটরি লিডারশিপ এবিলিটি, আপনাকে অনেকগুলো লোক রেখে কন্ট্রোল করার এবিলিটি থাকতে হবে এবং মাস্ট বি আপনাকে বাংলা ইংলিশ জানা থাকতে হবে, এই স্কিল থাকতে হবে ইংলিশে কথা বলার জন্য। বন্ধুরা দেখুন, এই পদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যারা আবেদন করবেন তাদের এজ সম্পর্কে বলা হয়েছে, এজ থাকবে 32 বছর পর্যন্ত। আপনি যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যদি আপনার এই বিষয়ে অভিজ্ঞতা থাকে বা এর আগে আপনি জব করেছেন, রিটায়ার নিয়েছেন, তাহলে আপনার 35 বছর শিথিলযোগ্য করা হবে। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে 20টি পদ ফাঁকা রয়েছে। আপনারা চাইলে আবেদন করতে। এনে 20টি পদেরই সার্কুলার হবে, কত বেতন স্কেল হবে 7 গ্রেডে 51,000 টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে যারা আবেদন করবেন তাদের অবশ্যই অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি থাকতে হবে এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং এখানেও আবেদন করতে হবে 5-এর পয়েন্টে আউট অফ 5-এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে এবং আউট অফ 4-এর মধ্যে 2.5 পয়েন্ট থাকতে হবে, মাস্ট বি, এবং সেকেন্ড ডিভিশনে থাকতে হবে। এই পদে যারা আবেদন করবেন তাদের একই যোগ্যতা লাগবে, কিন্তু আপনার এখানে বয়সে হতে হবে 32 এবং যারা নেস্কোতে জব করেছেন এর আগে বা রিটায়ার নিয়েছেন তাদের বয়স শিথিলযোগ্য 35 বছর বন্ধ করা যাবে। পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং বেতন স্কেল একই ক্যাটাগরিতে হবে।
আর যারা হেড মাস্টার পদে আবেদন করতে চান তাদের বেতন শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিগ্রি মাস্টার্স ব্যাচেলার অফ এনি সাবজেক্ট ফ্রম বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অফ ডিগ্রি মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং 15 ইয়ার্স অফ টিচিং মানে আপনার 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষক বা চর্চা থাকতে হবে, কোনো ইনস্টিটিউটে কমপ্লিট থাকতে হবে এবং ক্যান্ডিডেট পাস মাস্ট বি থাকতে হবে সেম ক্যাটাগরিতে সেম যোগ্যতাতেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আবার বয়সের লিমিটটা একটু বেরিয়ে দিয়েছে, আপনারা বয়সের সর্বোচ্চ 45 পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আর যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স অডিয়েন্স এভিনিউতে অ্যাসিওরেন্সে আবেদন করতে চান তাদের মাস্ট বি MBA থাকতে হবে এবং সিজিপিএ যাদের নিয়ে চিন্তা করতেছেন তারা সিজিপিএ সেম থাকবে, তারা সিজিপিএ সেম অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। আর বন্ধুরা এখানে এই যোগ্যতার জন্য আবেদন লাগবে হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম 32, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং বেতন স্কেল একই ক্যাটাগরিতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে ম্যানেজার সেম স্কেলে, আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা সেম স্কেলেই লাগবে, আপনারা চাইলে এখানে আবেদনও করতে পারেন। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানেও সেম পরিমাণই শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনারা চাইলে এখানেও আবেদন করতে পারবেন। এখানে বেতনের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং বেতন স্কেল হবে নেস্কো পে গ্রেড 8 অনুযায়ী। বেতন স্কেল টোটাল সর্বনিম্ন আপনার মান্থলি 39,000 টাকা স্যালারি পাবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আবেদন করবেন বিবিএ লাগবে, বিবিএ যারা আবেদন করবেন সিজিপিএ 3.5 এর মধ্যে 3 পয়েন্ট লাগবে, 4 এর মধ্যে আউট অফ 2.2 লাগবেই। আর নেস্কো লিমিট অনুযায়ী আপনি এখানে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা ফাঁকা রয়েছে 12টি এবং সাব স্টেশন অ্যাটেন্ডেন্স যারা আবেদন করতে চান এখানে বিশাল একটি পদ সংখ্যা ফাঁকা রয়েছে 40টি, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য অ্যাটলিস্ট এসএসসি ইকুইভ্যালেন্ট ইন সায়েন্স ফ্রম এনি রিকোয়ারমেন্ট এডুকেশন বোর্ড, আপনাকে এখানে অবশ্যই সায়েন্স থেকে এসএসসি দিতে হবে। এখানে আবেদন করার জন্য আউট অফ 5 এর মধ্যে 3 থাকতে হবে, আউট অফ 4 এর মধ্যে 2.5 থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ এজ লিমিট 32। আর যারা টেকনিশিয়ান জোনাল রিপেয়ারিং শপে আবেদন করতে চান তাদেরও এসএসসিতে ইন্টারে আপনার মানে সায়েন্সে থাকতে হবে এবং আউট অফ সেম শিক্ষাগত যোগ্যতা। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 13টি। স্টোর কিপারে যারা আবেদন করতে চান এখানেও আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন, আউট অফ সেম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। আর বেস লিমিট 32, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে অনেকগুলো। নেস্কোর পে 14 গ্রেডের মধ্যে 18,000 টাকা আপনি বেতন পাবেন। আর যারা হেল্পার পদে আবেদন করতে চান এসএসসি ক্যান্ডিডেট থাকলেই হবে, আপনি এসএসসি সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং ইলেকট্রিক ওয়ার্ক পারমিট লাইসেন্স ফ্রম অফিস অফ দ্য চিফ ইলেকট্রনিক্স আপনার ইলেকট্রিক সার্টিফিকেট থাকতে হবে এখানে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট 32 এবং এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 26টি, এখানে সবচেয়ে বেশি পদ সংখ্যা ফাঁকা রয়েছে এবং নেস্কোর পে 17,000 টাকা আপনি স্যালারি পাবেন। স্টোর কিপারে যারা আবেদন করতে চান তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট ম্যাক্সিমাম 32 এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 6টি। এখানে বেতন হবে নেস্কোর অধীনে 15,500 টাকা। এবং সর্বশেষ যে আপডেটটা আপনাদেরকে দিব আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে অবশ্যই আপনারা নেস্কোর কেরিয়ারে ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আবেদন করে নেবেন। বন্ধুরা আপনারা অবশ্যই এই পিডিএফটি যদি ডাউনলোড করতে চান আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, এই পিডিএফ থেকে আপনি সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত জানতে পারবেন। বন্ধুরা তারপরে আপনার যে আরেকটি সার্কুলার রয়েছে নেস্কোর অধীনে সেটা হচ্ছে রিসার্কুলার অফ জব অপরচুনিটি, যারা এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এটা 26/11-তে প্রকাশ করা হয়েছে। এটার এইটা এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ফিন্যান্সে যারা আবেদন করতে চান গ্রেড 11 বেতন বেসিক স্যালারি আপনার হবে 1,49,000 টাকা। আপনারা যারা এই পদে আবেদন করতে চান অবশ্যই এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন, আমার কাছ থেকে আমার টেলিগ্রামে দেওয়া থাকবে। বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।